নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা। তো এই হচ্ছে রুই মাছ। তো ছোট রুই মাছ এনেছিল। তো আজকে এই গরমের সবজি দিয়ে কিভাবে রুই মাছটা রান্না করছি, তো পুরো ভিডিওর সাথে থাকুন। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। তো মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে মাছগুলোকে আমি তুলে নেব। তো আমি সব মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। তো মাছের পরিমাণ যদি একটু বেশি হয়, ঝোলের টেস্ট অনেকটা ভালো আসে। তো আজকে গরমের সবজি দিয়ে কী করে মাছের ঝোল করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এবারে পটলের আলুগুলো ভেজে নিলাম, আর আমি কয়েকটা করলা দিয়েছি। তো গরমের দিনে এই ঝোলে করলা খেতে ভালো লাগে। তো এবারে আরও যে সবজিগুলো সেগুলো একটু ভেজে নিচ্ছি, ডাঁটা আর আলু। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো পটলটা ভাজতে অনেকটা সময় লাগে, সেজন্য আগে আমি পটল আর করলাগুলো ভেজে নিলাম। তো এই আলু আর ডাঁটা খুব একটা ভাজবো না, অল্প করে ভেজে নেব। তো এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলে আমি ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি শুকনো মরিচ আর পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে যখন লাল হয়ে আসবে, এবারে দিয়ে দিব আদা জিরা বাটা। তো আদা জিরা বাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিব 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া। তো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। আর ঝালের জন্য আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। তো কাঁচামরিচ দিলে ঝোলের টেস্টটা অনেক ভালো আসে। তো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ। তো সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে, আমি একটু সময় নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো চুলার হিটটা লো করে দিয়ে এই মশলাগুলো দিতে হবে, না হলে নিচে থেকে এই মশলাগুলো পুড়ে যাবে। আর আমি আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এই মশলাটা ভেজে নেব। তো এই দেখুন ওপরে তেল ছেড়ে গেছে। এবারে আরও একটু ভেজে নিচ্ছি। তো আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এই সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে, এবারে ঝোলের জন্য জল দিয়ে নিলাম। তো আমি এখানে যেটুকু জল আমার লাগবে পরিমাণ মতো সেটুকু জলই দিয়ে নিয়েছি। তো এবারে হলুদ আর লবণ দিয়ে দিলাম আবার ঝোলের জন্য। তো ঝোলটা অনেকটা ফুটে গিয়েছে, এবারে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। তো এতে মাছের ঝোল হয়ে গেছে। এবারে এই প্লেটে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এরকম গরমে পাতলা পাতলা এরকম গরমের সবজি দিয়ে মাছের ঝোল করে অবশ্যই একবার খাবেন। আর এই যে সজনে ডাঁটা দেওয়ার জন্য এই ঝোলের টেস্টটা অনেকটা সুন্দর হয়েছিল। তো এই ছিল আমার আজকের এই রেসিপি। পরবর্তী রেসিপি দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর
আর এই দেখুন গরমের দিনে পাতলা পাতলা কাঁচামরিচ আর এই তো ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো খুব একটা বেশি মশলাও দিয়ে নেই, অল্প মশলায় এরকম পাতলা ঝোল গরমের দিনে খেতে ভালো লাগে। তাহলে আজকে এ পর্যন্তই।